নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো পঞ্চম মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা চলছে। এর আগে পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে রুচক, ভদ্র এবং হংস মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করেছি। এবার যে মহাপুরুষ যোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালব্য মহাপুরুষ যোগ। মালব্য মহাপুরুষ যোগকে এমন একটি শুভ মহাপুরুষ যোগ বলে মনে করা হয় যে যোগ অনবদ্য সৃজনশীল দক্ষতা প্রদান করতে পারে, আর্থিক সমৃদ্ধিতে পরিপূর্ণতা এবং বিলাসবহুল জীবন প্রদান করতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে এই মালব্য মহাপুরুষ যোগ থাকে, মনে করা হয় সেই ব্যক্তি, সেই জাতক কিংবা জাতিকা যেই হোক না কেন, সে তার নিজের ট্যালেন্টকে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে দেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ লাভ করে থাকেন। তো এই সমস্তের জন্য যে গ্রহটি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সেই গ্রহটি হচ্ছে শুক্র। তো শুক্র জন্মকুণ্ডলিতে কিভাবে এই মালব্য যোগ করে থাকেন এবং এই যোগের আর কি কি শুভ ফল আপনি পেতে পারেন, এবং বিশেষ করে 12টি লগ্নের মধ্যে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই যোগের সুফল পাবেন, কারা পাবেন না, সেই সম্পর্কীয় বিষয়ে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো মালব্য মহাপুরুষ যোগী হওয়ার জন্য বাকি পঞ্চম মহাপুরুষ যোগের মতো 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত কি না, লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহকে শুভ বা সমগ্রহ হতে হবে। আমরা সকলেই জানি শুক্র হচ্ছে ন্যাচারাল বেনিফিক বা নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু 12টি লগ্নের মধ্যে কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে বা কিছু কিছু লগ্ন সাপেক্ষে শুক্র শুভ ফল প্রদানকারী, কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে বা লগ্ন সাপেক্ষে শুক্র অশুভ ফল প্রদানকারী, এবং কিছু কিছু লগ্ন সাপেক্ষে শুক্র সমতার ফল প্রদান করে থাকে। তাই প্রথম শর্ত, শুক্র গ্রহকে লগ্ন সাপেক্ষিক শুভ অথবা সম গ্রহ হতে হবে। দ্বিতীয় শর্ত, শুক্র গ্রহকে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাবে থাকতে হবে। কেন্দ্রভাব অর্থাৎ লগ্ন অথবা লগ্ন থেকে চতুর্থ অথবা সপ্তম অথবা দশম, এই 4টি ভাবের মধ্যে কোনো একটি ভাবে থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে শুক্র গ্রহকে কেন্দ্রভাবে তার নিজ রাশি, উচ্চ রাশি বা মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করতে হবে। শুক্র গ্রহের নিজ রাশি কোনটি? বৃষ এবং তুলা, এবং শুক্র গ্রহ উচ্চস্থ হয়ে থাকে মীন রাশিতে। তাই শুক্র জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম কিংবা দশম যেভাবেই অবস্থান করুক না কেন, সেটি বৃষ, তুলা কিংবা মীন রাশি হতে হবে। তো এই 3টি শর্ত যদি ফুলফিলমেন্ট হয়ে থাকে তবেই শুক্র মালব্য মহাপুরুষ যোগ করে থাকে। জ্যোতিষশাস্ত্রানুসারে শুক্র হচ্ছে সৌন্দর্যতার কারক গ্রহ। শুক্র বাহন, অর্নামেন্টস, লিকুইড মানি বা আর্থিক সমৃদ্ধির কারক গ্রহ। শুক্র হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীল দক্ষতার কারক গ্রহ। শুক্র হচ্ছে আনন্দ, উল্লাস বা বিলাসিতার কারক গ্রহ। যাদের জন্মকুণ্ডলিতে এই মালব্য মহাপুরুষ যোগ থাকে, সেই জাতক বা জাতিকা যেমন সুন্দর দেখতে হয়ে থাকে, তেমনি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। এরা ভীষণ মিষ্টভাষী এবং মিউজিক প্রেমী বা সঙ্গীত প্রেমী হয়ে থাকে, অর্থাৎ মিউজিক বা সঙ্গীতের প্রতি একটা প্রবল আগ্রহ বা টান দেখতে পাওয়া যায়। এরা ভীষণ পরিমাণে ভ্রমণ প্রেমী হয়ে থাকেন, ঘুরতে বেড়াতে ভালোবাসেন, নতুন কিছু দেখবো, নতুন নতুন বিষয়ের প্রতি একটা আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা 10 জনের মধ্যে নিজেকে অবশ্যই প্রতিষ্ঠিত করে থাকেন। এদের মধ্যে বা এই যোগের জাতক বা জাতিকাদের মধ্যে একটি সৃজনশীল দক্ষতা দেখতে পাওয়া যায়। সেটি সঙ্গীত হতে পারে, কিংবা কোনো মিউজিক হতে পারে, কিংবা পেন্টিং, ডিজাইনিং বা এই ধরনের কোনো রকমের সৃজনশীল দক্ষতা দেখতে পাওয়া যায়। সৌন্দর্যতা এবং সৃজনশীল দক্ষতার কারণে এরা সিনেমা জগৎ, মডেলিং, ফ্যাশন ডিজাইনিং বা মিউজিক ইন্ডাস্ট্রিতেও জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং সফলতা পেয়ে থাকেন। এরা জীবনের সমস্ত রকমের সুখ সুবিধা ভোগ করে থাকেন। নিজস্ব গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, বিলাসবহুল জীবন ভোগ করে থাকেন। আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে এরা পরিপূর্ণ হয়ে থাকে। শুক্রকে রোমান্টিকতার কারক গ্রহ বলা হয়ে থাকে। তাই এই যোগের জাতক বা জাতিকারা সহজেই প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, তবে এদের বিবাহিত জীবন সুখেরই হয়ে থাকে। তবে এবার যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা মালব্য মহাপুরুষ যোগের পরিপূর্ণ ফল পাবেন। যদি আপনার লগ্ন বৃষ, তুলা, মকর, কুম্ভ, মিথুন, কন্যা অথবা কর্কট বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে আপনি এই যোগের পরিপূর্ণ ফল পাবেন। যদি আপনার লগ্ন ধনু, মীন, বৃশ্চিক বা মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে আপনি এই
যোগের পরিপূর্ণ ফল পাবেন না, কারণ লগ্ন সাপেক্ষে শুক্র শুভ ফল প্রদানকারী গ্রহ নয়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে, অবশ্যই বিষয়গুলি মিলিয়ে নেবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামতকে জানাবেন। এরপরে আলোচনা করব শশ মহাপুরুষ যোগ নিয়ে। তবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।